এই প্রচন্ড বাতাসের জন্য আসলে সেরকম কিছু বলতে পারতেছি না। প্রায় 1 ঘন্টা যাবত এই জায়গায় হাঁটতেছি পাহাড় দিয়ে। ওই যে দেখেন কত দূর থেকে আসছি, শুধু পাহাড় আর পাহাড়, চারিদিকে পাহাড় আর পাহাড়, কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছি না যে আসলে। তবে ওই দিকে আবার একটু দেখা যাচ্ছে হালকা হালকা আবসা আবসা কিছুটা শহর আছে। ওদিক থেকে মক্কা এরিয়া শুরু না, না এই পাশে তো মদিনা, এদিক থেকে হচ্ছে মক্কা। আচ্ছা, প্রচন্ড বাতাস, আসলে বাতাসের তীব্রতার জন্য এই রোদের যে তীব্রতা রয়েছে আসলে গায়ে লাগছে না। হ্যাঁ, রোদের তাপটাও রয়েছে, বাতাসের জন্য অতটা লাগছে না। আর এই যে দেখতেছেন পাহাড়, এই পাহাড়ের উপর দিয়ে কিন্তু গাড়ি চলাচল করে। এটা বললে বিশ্বাস করবেন না হয়তো, কিন্তু এখানে টেইলার্সের পাশাপাশি, টেইলার্স না, আমাদের দেশে ভেকু নামে অনেকটা পরিচিত। ওই ভেকু কিন্তু এদিকে আসে, ঠিক আছে? এই যে মাটি দেখলে বুঝতে পারবেন। আর সৌদি আরবের যারা লোকাল ছেলেপেলে রয়েছে তারা কিন্তু এখানে আসে, আইসা বিভিন্ন আড্ডা দেয়, ঠিক আছে? তাদের মালিকানা যেই প্রাইভেটটা রয়েছে অথবা যে ধরনের গাড়ি অভ্যস্ত, সেই সমস্ত গাড়ি নিয়ে কিন্তু পাহাড়ে আসে। পাহাড়ে আইসা তারা এখানে আড্ডা দেয়। তো তারা আসলে বিশেষ করে তারা কিন্তু এরকম প্রপুর রোদের মধ্যে কিন্তু তারা কখনো আসে না, তারা আসে আসলে বিকাল টাইমে। তো আমরা আসছি এই রোদের মধ্যে কেন আসছি, আসলে বিকাল টাইমে আমাদের আসার ওরকম মানসিকতা থাকে না, যার জন্য আসি না। আমরা তো আসি ভিউয়ের কিছু দেখার উদ্দেশ্যে আসি, আর যারা লোকাল তারা তো এখানে দেখার জন্য বলতে তাদের কাছে এটা দেখার মতো কোনো কিছু মনে হয় না, কারণ তারা সবসময় এখানে থাকা অভ্যস্ত, তার জন্য তারা এটাকে দেখার মতো এরকম কোনো কিছু মনে করে না। কিন্তু আমরা তো হুট করে এখানে আসছি, যার কারণে আমাদের কাছে এই জিনিসটা আসলে মনে হচ্ছে যে আসলে কোথায় আসলাম, মানে নতুন একটা জগতে এসে বুঝাইলাম। প্রচুর বাতাসের জন্য আসলে কথা বলা যাচ্ছে না। তো যাই হোক, বাবা বাতাস দাঁড়ানো যাবে না। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর পাহাড়ে খোঁজাখাজি করে তেমন কিছু লাভ নাই, এখানে ওরকম কোনো কিছু নাই যেটা আমাদের উপকারে আসবে। এখানে শুধু ভিউয়ার্স জাস্ট। তবে এইখানে উঁচা থেকে আপনার সবকিছু দেখা যায়। আমি ব্যাক ক্যামেরা যদি দেখার চেষ্টা করি, ওইদিকে শহর দেখা যাচ্ছে, ওইখান থেকে আসলে মদিনার এরিয়াটা শুরু। আর এই পাশটা হচ্ছে ওই যে পাশ, এখান থেকে আপনার মক্কা শুরু সামনে। আর মধ্যবর্তী স্থানটা হচ্ছে জেদ্দার ওয়াইজা নামক জায়গা, এই জায়গাটা হচ্ছে ওয়াইজা। তো যাই হোক, ফেসবুকে বেশি ভিডিও করা যায় না, তাই বেশি কিছু দেখাইতে পারলাম না। 3 মিনিট প্লাসের ভিডিও অতটা বড় হলে আপলোড করা যায় না, তো সেই জন্য ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফিজ।